আসসালামু আলাইকুম। ১০ মাসে অন্তত ১০টি বিদেশ সফর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশাল একটা বহর নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন। সেসব সফর থেকে বাংলাদেশের অর্জনটা কী সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং সবচেয়ে একটা ব্যর্থতা বলি কিংবা আমাদের জন্য একটা লজ্জার খবর হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এটি দেশটির ফিনান্সিয়াল টাইমস গণমাধ্যমে এই সংবাদটি এসেছে, বেশ বড় করে এসেছে। কারণ একটি দেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান সেই দেশে গিয়েছে, অথচ সেখানকার প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে জানিয়েছেন। এখন সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? ডক্টর ইউনূস সেখানকার বা বাংলাদেশি সেখানে যারা প্রতিনিধি আছে বিভিন্ন গণমাধ্যমে তাদেরকে জানিয়েছেন যে আওয়ামী লীগের সময়ে যেসব অর্থ পাচার হয়েছে তার অধিকাংশই নাকি যুক্তরাজ্যে আছে। সেই যুক্তরাজ্যের সরকারকে তিনি অনুরোধ জানিয়েছেন যেন সেসব অর্থ বাংলাদেশে অবৈধভাবে পাচার করা অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা যেন সেই সরকার করে, তাদেরকে যেন সহযোগিতা করে সেটার অনুরোধ জানাবে। এবং তিনি আশা প্রকাশ করেন যে ব্রিটেনের সরকার সহযোগিতা করবে বর্তমানে বাংলাদেশ যে সরকার আছে তাদেরকে। এখন একটি দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে গেছেন, তিনি কি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা একটা যোগাযোগের মাধ্যমে যাবেন না যে আমি আপনার দেশে আসছি? ধরে নিলাম যে আপনি নিজ উদ্যোগে গিয়েছেন, আপনি কোনো বা অতিথি হিসেবে যাননি, আমন্ত্রিত অতিথি আপনি না। সেখানে গিয়ে কি যেন একটা সেখানকার যে রাজা আছে রাজার কাছ থেকে তিনি একটা কি বলে একটা অ্যাওয়ার্ড নেবেন, কোনো একটা আরও অনেক অ্যাওয়ার্ড দেবে, সেই অ্যাওয়ার্ড ডক্টর ইউনূসকেও দেবে। তাহলে সেই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যদি গিয়ে থাকেন আর সে দেশের প্রধানমন্ত্রী আপনার সাক্ষাৎ দেয়নি, তার মানে কি অ্যাওয়ার্ড নেওয়ার উদ্দেশ্যে আপনি গিয়েছেন, সেটা আপনার ব্যক্তিগত সফর। ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে খুব মহৎ কোনো কাজ করেছেন বলে আপনাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, বিষয়টা তো সেরকমের না। তাহলে ব্যক্তিগত অ্যাওয়ার্ড আপনি গ্রহণ করতে বাংলাদেশে সরকারি অর্থ খরচ করে রাষ্ট্রীয় সফরে আপনি সেখানে গেলেন, বিশাল বহন নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে আপনি অ্যাওয়ার্ড নিলেন। অথচ দেশের জন্য যে কিছু একটা চাইবেন, দেশের জন্য যে কিছু একটা একটা কোনো একটা বৈঠক হবে, সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন রকম চুক্তি হবে বা বিভিন্ন রকম কথার আদান প্রদান হয়, ভবিষ্যতে কোনো একটা চুক্তি হবে, সেটা নিয়ে আলোচনা হবে, সেরকম কোনো সুযোগই নেই। কারণ সেখানকার প্রধানমন্ত্রী তো আপনাকে সময় দিচ্ছে না। তাহলে এই রাষ্ট্রীয় টাকা, আমাদের এই জনগণের টাকায় এই সফর কেন হচ্ছে? এর জবাবটা কী দেবেন ডক্টর ইউনূস? তিনি ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফর বানিয়ে ব্যক্তিগত অ্যাওয়ার্ড তিনি নিয়ে আসছেন। সেটা এই বাংলাদেশের মানুষ সেই অ্যাওয়ার্ড দিয়ে কী করবে? এটা তো আপনার অর্জন, ব্যক্তিগত অর্জন। আপনি যখন হয়তো আবার আরও 50টা অ্যাওয়ার্ড পেয়েছেন এর আগে, এখন এটা হলো 51 নম্বর, বা আরও 100টা পেয়েছেন, এটা 101 নম্বর। তাতে বাংলাদেশের অর্জনটা কী? তিনি যে গত 10 মাসে আরও 10টি সফর করেছেন বলে আমরা জেনেছি বিভিন্ন গণমাধ্যমে, সেটা থেকে খুব ভালো কোনো অর্জন বা কোনো ভালো সুফল আমরা পেয়েছি কি? মনে হয় না। এখন এদিকে আবার তিনি যে হোটেলে অবস্থান করছেন সেখানে আওয়ামী লীগের লোকজনের কারণে তিনি নাকি হোটেল থেকেই বেরোতে পারছেন না, ঢুকেছেন পেছনের দরজা দিয়ে, বেরোচ্ছেন পেছনের দরজা দিয়ে। এবং যাদের সঙ্গেই তার বৈঠক বা প্রয়োজন হয় সেসব লোকজন হোটেলে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন, তিনি বাইরে বেরোতে পারছেন না। সুতরাং তিনি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবেন বলে মনে হচ্ছে না। এবং সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যেটা আমাদের জন্য লজ্জার, যে একটা দেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ওখান থেকে নিয়ে যেতে পারেন, কিন্তু ওখানে গিয়ে ডক্টর ইউনূসকে আমরা জানি যে সারা বিশ্বে তিনি সমাদৃত, সবার কাছে তিনি সম্মানিত। তেমন একজন সম্মানিত ব্যক্তিকে দেশটির প্রধানমন্ত্রী, ঠিক আছে উনি আমার আগে আমার সঙ্গে আমার যোগাযোগ হয়নি বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি, এখন যেহেতু উনি আমার দেশে চলে এসেছেন, আমি অন্তত 10 মিনিট জন্য 20 মিনিটের জন্য ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করি। কিন্তু সেখানকার যে প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি ডক্টর ইউনূসকে কোনো সময় দিচ্ছেন না। তিনি অস্বীকৃতি জানিয়েছেন যে না, তার সঙ্গে আমার সাক্ষাৎ করা সম্ভব না। নির্লজ্জের মতো তিনি ওখানে গিয়ে বসে আছেন, অথচ সে দেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কোনো মূল্যায়নই করছে না। তো এটি আসলে আমাদের জন্য লজ্জার। এবং এই যে ডক্টর ইউনূস যে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বাংলাদেশি অর্থ খরচ করে, সেটিও আমাদের জন্য একটা অহেতুক খরচ বলে আমরা মনে করি। এবং এ ধরনের খরচ ডক্টর ইউনূস আর যদি ভবিষ্যতে না করেন সেটি আমাদের জন্য ভালো হবে। অন্তত এই অর্থগুলো বেঁচে যাবে, সাধারণ মানুষের যে টাকায় তিনি ঘুরে বেড়াচ্ছেন সেটি অন্তত বাদ দিবেন বলে আমরা আশা করতেই পারি।